সম্মানিত ভাই বন্ধুগণ, আমি তাদের প্রথমে আলোচনা করেছি যে নারীর মর্যাদা নিয়ে এখন কথা বলবো। তো নারীর মর্যাদা নিয়ে কথা বলতে গিয়ে প্রথম আমি তাদের 3টি প্রশ্নের জবাব দিলাম। তাদের একটি প্রশ্ন হলো যে ইসলাম নারীকে মারতে বলেছে, মুসলমানের খোদা নারীদেরকে মারতে বলেছে, এই প্রশ্নের জবাব দিলাম। আরেকটি হলো যে সম্পদের মধ্যে বৈষম্য করেছে, সেটার জবাব দিলাম। আরেকটা হলো সম্পদের মধ্যে বৈষম্য, আরেকটা হলো যে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়, সেটারও জবাব প্রদান করেছি। তাহলে তাদের 3টি প্রশ্নের জবাব দিলাম। এখন ইসলাম যে নারীকে মহান মর্যাদা প্রদান করেছেন, এটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আসেন কিভাবে দেখেন। আমার ভাইরা, ইসলাম আসার আগে নারীদের কোনো মর্যাদা ছিল না। ইসলাম আসার আগে নারীদের কোনো কি ছিল না, মর্যাদা ছিল না। এক এক ধর্মে নাকি নারীদেরকে এক এক অশুভ ভাষায় খেতাব করা হতো। যেমন কেউ বলতো নারীগণ হলো পাপের দ্বার। নারীগণ কি? পাপের দ্বার। অর্থাৎ আপনি গোডাউনে প্রবেশ করলে দরজা দিয়ে প্রবেশ করতে হয়। অর্থাৎ যত পাপ, এই পাপের দরজা হলো নারী, পাপের গেট হলো নারী। এটা হলো তাদের মন্তব্য। আবার কেউ বলে নারীগণ অভিশপ্ত। কোন ধর্মের লোক বলে কি, কোন ধর্মের রীতি হলো নারীগণ অভিশপ্ত। আবার কোন ধর্মের দৃষ্টি হলো যে নারীগণ হলো কুলক্ষণে। কথা বুঝেন নাই আমার ভাইরা? ইসলাম আসার আগে সমাজে নারীদের কোনো মর্যাদা সম্মান ছিল না। ইসলাম আসার আগে নারীদের সমানে কোনো কি ছিল না, মর্যাদা ছিল না। বিভিন্নভাবে তাদের অধিকার নষ্ট করা হয়েছে। এগুলো তো মৌখিকভাবে বলা হয়েছে, তারা কুলক্ষণে, তারা পাপের দ্বার, তারা অভিশপ্ত, এবং তাদেরকে বিভিন্নভাবে যে অধিকার নষ্ট করা হয়েছে সেগুলো আমি সামান্য একটা আলোচনা করি। যেমন বহু বিবাহের মাধ্যমে তাদের অধিকার নষ্ট করা হয়েছে, বহু বিবাহের মাধ্যমে তাদের অধিকার নষ্ট করা হয়েছে, এবং তাদেরকে গর্তের মধ্যে পুঁতে ফেলা হয়েছে। আমার ভাইরা, বাবার সম্পদে তাদের কোনো অধিকার ছিল না। আমার ভাইরা, মা হিসাবে তারা সন্তানের কাছ থেকে কোনো মর্যাদা পেত না, বউ হিসাবে স্বামীর কাছ থেকে কোনো মর্যাদা তো পেতই না। পিরিয়ড হলে তাদেরকে বাহিরে ফেলে দিত, তারা অন্য ঘরে, ভাঙ্গাচোরা ঘরে থেকে পিরিয়ড শেষ করে স্বামীর বিছানায় আসতো। এইভাবে তাদেরকে অপমান অপদস্থ হেয় করা হয়েছে এবং তাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে। ইসলাম তাদেরকে এই সমস্ত জুলুম থেকে মুক্ত করেছে। আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরতেছি। আসেন কিভাবে মুক্ত করেছে দেখেন। 1 নম্বর হলো, মেয়ে হিসাবে ইসলাম নারীকে মর্যাদা প্রদান করেছে। মেয়ে হিসাবে ইসলাম নারীকে কি করেছে? মর্যাদা প্রদান করেছে। ইসলাম আসার আগে মেয়েদেরকে কবরের মধ্যে জীবন্ত অবস্থায় পুঁতে ফেলা হতো। ইসলাম আসার আগে জীবন্ত অবস্থায় পুঁতে ফেলা হতো। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানদের পক্ষে হাদিস বলে দিলেন। আল্লাহ রাসূল হাদিস বললেন, যেই ব্যক্তি তার 3টি কন্যা সন্তানকে লালন পালন করে বিয়ে শাদী দিবে, তারা দুনিয়াতে তার কাছ থেকে অন্যত্র গিয়ে শান্তিপূর্ণ জীবনযাপনের ব্যবস্থা করে দিল। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি আর আমি জান্নাতের মধ্যে এমন পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 2 জন মেয়েকে দেয়? আল্লাহ রাসূল বলেন, 2 জন মেয়ে যদি কারো থাকে আর 2 জন মেয়ের সাথে যদি কেউ সে এমন আচরণ করে, তাহলে তার জন্যও এমনটাই হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, সাহাবী হাদিস ব্যাখ্যাকারক সাহাবী বলতেছেন, যদি আল্লাহ রাসূল একজনের ব্যাপারে যদি রাসূলকে প্রশ্ন করা হয়তো, রাসূল একই উত্তর দিতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে কি, যেখানে নারীদেরকে, মেয়েদেরকে জীবন্ত কবরে পুঁতে ফেলা হইতেছে, গর্তের মধ্যে পুঁতে ফেলা হইতেছে, আর সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেছেন, পুঁতে ফেলো না, তাদেরকে তোমরা আদর যত্ন করে, তাদেরকে সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে, তাদেরকে মানুষ করে বিয়ে শাদী দিয়ে দাও, আমার সাথে জান্নাতে থাকতে পারবে। নারীদেরকে জুলুম থেকে উত্তরণ করছেন কিনা, তাদের জুলুম থেকে রক্ষা করছেন কিনা? করছেন। আমার ভাইরা, শুধু তাই নয়, বাবার সম্পদ আগে কোনো অংশ নারীদের ছিল না। ইসলাম নারীদেরকে অংশ স্থাপন করেছে। আল্লাহু আকবার। মা হিসাবে আমার ভাইরা নারীকে সম্মান দিয়েছে, মা হিসাবে সম্মান দিয়েছে। আল্লাহর রাসূল হাদিসে ইরশাদ করেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে।
আল্লাহু আকবার। জান্নাত কোথায়? জান্নাত মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহি বিহামদি। এই কথা বলার পরে কি একজন নারীর সর্বোচ্চ মর্যাদা প্রদর্শন করা হলো না? একজন মাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হলো না? তোমার পায়ের নিচে তোমার সন্তানের জান্নাত। এখন সন্তান যত বড়ই পোস্ট পজিশনের অধিকারী হোক, যত বড় সম্পদের অধিকারী হোক, যত বড় শক্তিশালী হোক না কেন, তার জান্নাত তার মায়ের পায়ের নিচে। এবার বুঝতে হবে তার মাকে তাকে কতটুকু সম্মান করতে হবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, সন্তানের সম্পদের মধ্যে মায়ের হক রেখেছেন। সন্তানের সম্পদের মধ্যে মায়ের হক আছে কিনা? হক আছে। আমার ভাইরা, বউ হিসাবে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। বউ হিসাবে কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। আগে তো পিরিয়ডের সময় বাইরে বের করে দিত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যেই গ্লাসে পানি পান করতাম, যেইখানে মুখ লাগিয়ে পানি পান করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্লাসের ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন, অথচ আমি তখন পিরিয়ড অবস্থায় ছিলাম। কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লেপের নিচে জড়িয়ে শুয়ে থাকতাম, অথচ আমি তখন পিরিয়ড অবস্থায় ছিলাম। কি বুঝলেন? এই হাদিসগুলো কি শুধু গোপন রাখা হয়েছে? গোপন রাখা হয় নাই। এগুলো বিশ্বের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ও বিশ্ববাসী, দেখো স্ত্রীকে কিভাবে সম্মান করতে হয়, তার কি মর্যাদা। সে পিরিয়ড হয়েছে, এই কারণে সে পচে যায় নাই, তাকে ঘর থেকে বের করে দিবা। সে মূল্যহীন নয়, সে তোমার বিছানায় থাকবে। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন। আমার ভাইরা, এইভাবে স্ত্রীর কি করেছেন? মর্যাদা রক্ষা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হলো আমার চোখের শীতলতা। সুবহানাল্লাহি বিহামদিহি। কাজে স্ত্রীর অবজ্ঞা করার জিনিস নয়, তাচ্ছিল্য করার জিনিস নয়, বস্তু নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, শুধু তাই নয়, স্বামীর উপরে দায়িত্ব দিয়েছেন স্ত্রীর ভরণ পোষণ। আল্লাহু আকবার। স্বামীর উপরে দায়িত্ব দিয়েছেন স্ত্রীর ভরণ পোষণ, তার খাবার দাবার, চিকিৎসা, কাপড় চোপড়, প্রসাধনী থেকে শুরু করে যা কিছু লাগবে সব কিছু স্বামী ব্যবস্থা করবে। সুবহানাল্লাহি বিহামদি। এটা হলো নারীর মর্যাদা। সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইরা, আজকে ওই সমস্ত নাস্তিক মোরতাদগণ বলতেছে, হ্যাঁ, যার যারটা শেষে করবে, আমি কে তার ভরণ পোষণ করবো, আমি কে তাকে খেতে দেবো, আমি কে তার কাপড় দেবো। শুধু সেক্সের ক্ষেত্রে দুইজনে সেক্স করব, বাকি কামকাজ যার যারটা তার করতে হবে। নারীদের বুঝতে হবে এই সমস্ত নাস্তিক মোরতাদগণ নারীদের কি পরিমাণ শত্রুতা পোষণ করতেছে, তাদেরকে কিভাবে ভোগের পণ্য বানানোর জন্য চেষ্টা করতেছে, এটা নারীদের বুঝতে হবে। তাদের মুখের উপর থুক মারতে হবে, তোমরা আমাদের কখনো হিতাকাঙ্ক্ষী হতে পারো না, তোমরা আমাদের জানের শত্রুর চেয়ে বড় শত্রু। তোমরা শুধু আমাদেরকে ঘর থেকে বের করে নেওয়ার জন্য চেষ্টা করতেছো, ভোগের পণ্য বানানোর জন্য। আমরা স্বামীর ঘরে আছি, দুনিয়াতে আমাদের জন্য জান্নাতে পরিণত হয়ে গেছে, সব কিছু তারা ব্যবস্থা করতেছে, আমরা শুধু সুখে শান্তিতে জীবনযাপন করতেছি। আর তোমাদের কথা হলো, না, নারীকে আমরা চাইরা নাও দিব না, যার যার কামাই শেষে করে থাকাবে। এটা হলো নাস্তিকদের কথা। আমার ভাইরা, নাস্তিক মহিউদ্দিন বলতেছে, হ্যাঁ, কিসের আবার মহর, কিসের মহর, বিয়ে হবে কিসের মহর, যার যারটা শেষে, হ্যাঁ, সেও মজা নিয়েছে, আমিও মজা নিয়েছে। ইসলাম তা বলে, ইসলাম বলে নারীর মর্যাদা, তাকে মহর দিতেই হবে, মহর ছাড়া বিয়ে হবে না। এবং বিয়ে করলে পারে পুরুষের দায়িত্ব হলো তার সমস্ত খরচ তার বহন করতে হবে। এখন যদি নারীদের মাথায় বুদ্ধি না থাকে, তাদের মাথায় যদি বিবেক না থাকে, মাথা যদি প্লাস্টিক হয়ে গিয়ে থাকে, তাহলে ওই সমস্ত নারীগুলো নাস্তিক হবে। ওই সমস্ত, হ্যাঁ, নাস্তিকদের সঙ্গিনী হওয়ার জন্য। আমার ভাইরা, কিন্তু যে সমস্ত মহিলার মাথার মধ্যে 100%-এর 1% বিবেক আছে, বুদ্ধি আছে, তারা কোনোদিন নাস্তিকতাকে সমর্থন করতে পারে না, 100% নাস্তিকতাকে থুক মেরে দিবে।